আসসালামু আলাইকুম। আমি আফতাব। বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, চাচ্চুদের বাসায়, বাড্ডায়। বাড্ডায় যাচ্ছি বেড়াতে। এই যে রাস্তা, এটা রামপুরার রাস্তা। এখান দিয়ে আমরা প্রতিবারই অটো করে চাচ্চুদের বাসায় যাই। এই জায়গাটার নাম রামপুরা। এই যে কত গাড়ি, সিএনজি, এই যে একটা হাসপাতাল আছে এখানে, বেটার লাইফ, রেস্টুরেন্ট আছে, অনেক জ্যাম রাস্তায়, সিএনজি, ভ্যান, সব কিছু মিলিয়ে আমরা যাচ্ছি। এই যে বড় বড় বাস আছে। এই রামপুরা রোডে প্রায় সময় অনেক গাড়ি থাকে, অনেক জ্যাম, অনেক ভিড়, অনেক মানুষ থাকে। এই রোড দিয়ে আমরা প্রায় চাচ্চুদের বাসায় যাই। চাচ্চুদের বাসা বাড্ডায়, বাড্ডা পোস্ট অফিস গলিতে। আজকে তোমাদের সবাইকে আমার চাচ্চুর বাসা চিনাবো, কিভাবে চাচ্চুর বাসায় যেতে হয়। চলো আমার সাথে দেখবে চাচ্চুর বাসা। এই যে বাইকের দোকান, এই বাইকের দোকানগুলো আমার সবচেয়ে প্রিয়। এই বাইকের দোকানের সামনে দিয়ে গেলেই আমার শুধু বাইক কিনতে ইচ্ছা করে। আর আমি মাকে বলি, মা আমাকে বাইক কিনে দাও। মা বলেছে হ্যাঁ দিবে, আমি যখন বড় হব তখন। এই যে ইউলুপ, এটা মধ্যবাড্ডার ইউলুপ। আমরা ইউলুপে উঠে গেছি। আমরা প্রায় সময় রাস্তা ফ্রি থাকলে এই ইউলুপের উপরে উঠে যাই। ইউলুপের উপরে উঠে আস্তে আস্তে গোল করে ঘুরে ওদিক দিয়ে চলে যাই। এই যে ইউলুপ। আজকে আকাশটা অনেক সুন্দর, হালকা হালকা বৃষ্টি হবে, গরম তেমন একটা ছিল না, বেশ ভালো লাগছিল, অনেক বাতাস ছিল। এই যে ইউলুপ, এই যে বড় রাস্তা, বড় রাস্তার উপর দিয়ে ইউলুপ চলে গেছে। আজ শুক্রবার হওয়াতে রাস্তায় খুব বেশি একটা গাড়ি ছিল না। শুক্রবার দিন রাস্তা খুব ফ্রি থাকে, আর বিশেষ করে দুপুরের সময় রিক্সা মামা খুব দ্রুতই আমাদেরকে চাচ্চুর বাসায় নিয়ে গেছে। এই যে চাচ্চুর বাসার গেট, এটা পোস্ট অফিস গলি। এটা পোস্ট অফিস গলি দিয়ে এখন আমরা ভিতরে চলে যাব। এই ভিতরে একদম সোজা একটু ভিতরে চাচ্চুর বাসা। এখানে অনেক ভ্যান দাঁড়িয়ে আছে, পিক আপ দাঁড়িয়ে আছে, ডিমের ভ্যান। এখানে মানুষের অনেক ভ্যান দাঁড়িয়ে থাকে, এই ভ্যানের থেকে মানুষ কেনাকাটা করে। এখানে অনেক দোকান আছে, এখানে অনেক মানুষ বাস করে। এখানে বড় বড় বিল্ডিং আছে, হোটেল আছে। এখানে মানুষের অনেক অনেক ভিড় লেগেই থাকে সব সময়। এখন 12টা বাজে দুপুর, যার কারণে এখানে লোকজন একদম কম। একটু পরে মানুষ শুক্রবারের নামাজ পড়তে যাবে। এই যে ডাব বিক্রি করছে ভ্যানে। এখানে নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে এখন। চাচ্চুরা নতুন বিল্ডিং করে এখানে চলে গেছে। আগে চাচ্চুরা খিলগাঁও থাকতো। এই যে হাতের ডান দিকে কবরস্থান রোড, এই কবরস্থান রোডেই চাচ্চুদের বাসা। এখানে কত ফলের দোকান, ফল বিক্রি করছে, কলা, আঙ্গুর, মালটা। আমরা সোজা চলে যাব এখন, হাতের ডান দিকে হয়ে সোজা।
আমরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। এই যে চাচ্চুদের গেট, কবরস্থানের ঠিক হাতের ডান দিকে গেট। এই গেটে এই রোডের একটু ভিতরে চাচ্চুদের বাসায়, যে বৃষ্টি হওয়াতে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে নেমে একটু হাঁটলেই চাচ্চুদের বাসা। একদম সোজা যাবে, এই যে চায়ের দোকান, এই চায়ের দোকানে একদম সামনে আবার হাতের ডান দিকে গেলেই চাচ্চুদের বাসা। আমি প্রায় সময় বাড্ডায় আসি। বাড্ডায় চাচ্চু আমাকে অনেক আদর করে। শাহেদ চাচ্চু, মারিয়া চাচি, ইব্রাহিম, সবাই আমাকে ভালোবাসে। আমি ইব্রাহিমের সাথে, ইলিয়া আপুর সাথে খেলাত করি। এই যে চাচ্চুদের রোড। চাচ্চুর বাসায় অনেক বিড়াল আছে, বিড়াল নিয়েও খেলা করি। চাচ্চুর গাছ ঠিক করে দেই। আমি চাচ্চুর বাসায় গেলে চাচ্চুর গাছ ঠিক করে দেই। এই যে চাচ্চুর গলি, এটা ঠিক মাথায় চাচ্চুর বাসা। চাচ্চু অনেক গাছ লাগিয়েছে এখানে। এই যে পাশে বিভিন্ন গাছ, এগুলো চাচ্চু লাগিয়েছে। এখানে পেঁপে গাছ আছে, মূলা গাছ আছে, কলা গাছ, সিম গাছ, এগুলো সব চাচ্চুর লাগানো। ওই যে দূরে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, এখানে বাসা ভাড়া হবে। আজকে 1 তারিখ, যার কারণে বাসা চেঞ্জ হচ্ছে। এই যে ফ্রিজ, ভ্যানের উপরে ফ্রিজ, ফার্নিচার চেঞ্জ হচ্ছে। এই যে মানুষজন বাসা চেঞ্জ করছে আজকে। এই যে চাচ্চুর বাসা। এখন আমরা চাচ্চুর বাসার গেটে চলে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা এখন চাচ্চুর উপরে চলে যাব। চাচ্চুরা 3 তলায় থাকে, আমরাও 3 তলায় থাকি, চাচ্চুরাও 3 তলায় থাকে। এই যে চাচ্চুদের গেট এসে পড়েছে। এখনই বেল টিপ দিব আর চাচ্চু দরজা খুলবে। যেহেতু আজকে দিনের বেলা এসেছি 12টার দিকে, তো আমরা কাশ ফুল দেখতে চলে গেলাম কাশ বনে। ওই যে ভাই আর ইলিয়া আপু পাশের প্লটে চলে গেছে কাশ ফুল তুলতে। এখানে চাচ্চুদের বাসায় অনেক কাশ ফুল ফুটে রয়েছে। এই যে দেখো কত সুন্দর কাশ ফুল। ভাই আর ইলিয়া আপু গেছে কাশ ফুল পাড়তে। আর আমি ওয়াল বেয়ে যেতে পারি নাই, যার কারণে আমি যাই নাই। এই যে বিড়াল, এই বিড়ালটা অসুস্থ, আমি বিড়ালটাকে আদর করে দিয়েছি। ইব্রাহিম আইসক্রিম খাচ্ছে। দেখো ইব্রাহিম কি খায়, ইব্রাহিম আইসক্রিম খায়। এই বিড়ালটা মা নাই, মা হারিয়ে গেছে, যার কারণে বিড়ালটা অসুস্থ হয়ে গেছে। ইব্রাহিম এই বিড়ালটাকে বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে ওকে খাবার দিয়েছে। ইব্রাহিম অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। এই যে তারপর আমরা একটু ভিতরে চলে গেছি। এই যে কত সুন্দর এখানে কাশফুল আছে। প্রচুর বৃষ্টি হয়েছে তো সকালে, যার কারণে কাদা কাদা। এই যে ভাই আর ইলিয়া আপু, চাচি আমাদের জন্য খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছে। আমরা দুপুরবেলা খিচুড়ি, মুরগির মাংস, সালাদ খেয়েছি, শসা, লেবু সালাদ। আর চাচ্চুদের গাছের মরিচ, চাচ্চুর গাছে অনেক সুন্দর মরিচ হয়েছে। এই যে ভাই খাচ্ছে, আমিও খাচ্ছি, আমি নিজের হাতে খাই। এই যে শসা আর লেবুর সালাদ। এরপরে বিকালবেলা আমি গিয়েছি গাছের কাজ করতে। আমি গাছে পানি দিয়েছি, যদিও সকালে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আমাকে তো কাজ করতে হবে। প্রত্যেকটা গাছ আমাকে দেখতে হবে, পানি দিতে হবে। আর ভাই ইব্রাহিম আর পাপা ঘুড়ি উড়াচ্ছে। এই যে চাচ্চুর কি সুন্দর সুন্দর গাছ,
মা অনেক পুঁইশাক পেড়েছে, চাচুর গাছে অনেক পুঁইশাক হয়েছে। মা এই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। এই যে পাপা ঘুড়ি ওড়াচ্ছে, আর ভাই আর ইলিয়া আপু কাদা দিয়ে পাতিলা তৈরি করছে। এই যে কাদা দিয়ে পাতিলা বানাবে ইলিয়া আপু। এই যে ভাই ক্যামেরা দিয়ে তা ছবি তুলছে। এই দেখো ইলিয়া আপু। এই যে আকাশে কত মেঘ, ওই যে দূরে ঘুড়ি দূরে রয়েছে। ঘুড়ি বিকেলটা অনেক সুন্দর ছিল, কারণ গরম ছিল না। চাচুর গাছ ছাদে অনেক গাছ, অনেক গাছ, ফুল গাছ আছে, ফল গাছ আছে। এরপর আমরা নাস্তা করে বিকালবেলা বের হয়ে গিয়েছি বাসায়। এই যে চাচুদের বাসার গেট, এই যে চাচুদের বাসার রাস্তা। আস্তে আস্তে আমরা বের হয়ে বাসায় চলে আসছি। মাগরিবের আজানের একটু পরে বের হয়ে গিয়েছি, যার কারণে আলো আছে। সন্ধ্যা এখন। এই যে বড় বড় ট্রাক যাচ্ছে, ট্রাক। আজকে এই পর্যন্তই। আমার চাচ্চুর বাসা এবার চিনে গেলা। সবাই যেও, তোমাদের সবার দাওয়াত।